এবং তার গুরুত্ব কতটা, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাধ্যমে আমি সর্বস্তরে এই বার্তাটা পৌঁছতে চাই। এই বিষয়টা হয়তো আপনারা এর আগে কখনোই আপনাদের কাছে পৌঁছায়নি। বিষয়টা হচ্ছে, এই নিয়োগ সংক্রান্ত মামলায় আপনারা জানেন যে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল। সিবিআই বেশ কিছু তথ্য তিনি উদ্ধার করেছিলেন। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এসএসসির সার্ভারের ডেটাবেসে যা ডেটা রয়েছে, এবং 2 নম্বর যেটা উদ্ধার করেছিলেন সেটা ছিল পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া ডেটা। 3 নম্বর রয়েছে নীলাদ্রি দাস, অর্থাৎ এসএসসি যে সংস্থাকে এই এভালুয়েশন প্রক্রিয়াটা করার জন্য টেন্ডার দিয়েছিল, সেই সংস্থা হচ্ছে নাইসা। সেই নাইসার কর্ণধার ছিল এই নীলাদ্রি দাস। তো নীলাদ্রি দাসের কাছ থেকেও কিন্তু পাওয়া গেছে হার্ড ডিস্ক, তাতে রয়েছে ডেটা। তো এখন আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের ডেটা কিন্তু এখানে রয়েছে। কিন্তু আশ্চর্যকর ব্যাপার হচ্ছে যে সিবিআই স্টিল নাও, প্রায় 3 বছর হতে চলল কেসটা চলছে হাইকোর্ট টু সুপ্রিম কোর্ট, সিবিআই কিন্তু কখনো এর আগে নীলাদ্রি দাসের কাছ থেকে পাওয়া ডেটার প্রসঙ্গ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে উপস্থাপন করেনি। যাবতীয় তথ্য সবটাই কিন্তু রয়ে গেছে ক্রিমিনাল কোর্টে। A to Z সাপ্লিমেন্টারি চার্জশিটে ওনারা সমস্ত কিছু ডিটেলিং দিয়েছেন। তো সেটা আমরা সার্টিফাই থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো পেয়েছি, এবং সেটা অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা তুলেছি। এবারে যে বিষয়টা নজর দেব সেটা হচ্ছে, যে ডেটাটার উপর বেশ করে আজকে যোগ্য অযোগ্য এই যে একটা বার্ডেন তৈরি করা হচ্ছে, সেই ডেটাটা হচ্ছে পঙ্কজ বানসালের ডেটা। আপনাদেরকে অবগত করাতে চাইব, এই পঙ্কজ বানসালের যে ডেটার কথা বলা হচ্ছে, হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে 3টে হার্ড ডিস্ক। আপনাদেরকে বলবো, পঙ্কজ বানসালের কাছে 2 টাইপস অফ ডেটা রয়েছে। একটা ডেটা হচ্ছে হার্ড ডিস্কের ডেটা, আর একটা হচ্ছে ওনার মেল থেকে পাওয়া ডেটা। এই দুটো ডেটার মধ্যে হার্ড ডিস্কে থাকা ডেটা নিয়েই কিন্তু যত কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। ওএমআর মিসম্যাচ যেটা বলা হচ্ছে, কি আছে এই হার্ড ডিস্কের ডেটার মধ্যে? রয়েছে ওএমআর এর জেপিজে ইমেজ কপি, যেটাকে বলছি মিরর ইমেজ। কারণ আপনারা জানেন যে অরিজিনাল কোনো কিছুই নেই, তার গেজেট অনুযায়ী এসএসসি ডিস্ট্রয় করে দিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হার্ড ডিস্কে কি রয়েছে না, জেপিজে ফরম্যাটে মিরর ইমেজ, মানে ওএমআর এর মিরর ইমেজ। আর কি রয়েছে না, ক্যান্ডিডেটের স্কোর শিট, রোল নম্বর অনুযায়ী কোন ক্যান্ডিডেটের কি মার্কস রয়েছে। তো এই মিসম্যাচ যে বলা হচ্ছে, মার্ক মিসম্যাচ, অর্থাৎ এসএসসি সার্ভারের ডেটা এজ এ একটা ক্যান্ডিডেটের যে নাম্বার রয়েছে, তার উপর পঙ্কজ বানসালের সঙ্গে যদি ট্যালি করে দেখা যাচ্ছে, সেই নাম্বারের মধ্যে একটা অমিল দেখা যাচ্ছে। আর এক ধরনের ডেটা রয়েছে, অ্যাকচুয়ালি সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে ক্লিয়ারলি মেনশন করেছে যে স্কোর অফ, মানে ক্যান্ডিডেটের স্কোর অফ ডেটা, যেটাকে বলে স্কোর, মেন স্কোর, যেটার নাম দিয়েছে ডিবিএফ ফাইল। এই ডিবিএফ ফাইলে ক্যান্ডিডেটের কিন্তু সব নাম্বারও রয়েছে। দেখা যাচ্ছে ডিবিএফ ফাইলের সঙ্গে এসএসসি সার্ভার কিন্তু ম্যাচ করে যাচ্ছে, অথচ সেই ডেটা কোনো কোর্টে কিন্তু প্রডিউস করা হলো না। এটা অবান্তর ব্যাপার। তো এরপরে আসছি আমরা যে এই যে পঙ্কজ বানসালের হার্ড ডিস্কের ডেটা, আমরা বলেছি আপনাদেরকে যে 2 টাইপস অফ ডেটা রয়েছে। তো তার মধ্যে হার্ড ডিস্কের মধ্যেও রয়েছে কিন্তু 2 টাইপস অফ ডেটা। এক হচ্ছে ওএমআর মিরর ইমেজ, আর এক হচ্ছে নাম্বারের ট্যালি শিট, যেটাকে আমরা স্কোর শিট। তো আমরা এখানে আমি আপনাদের সামনে একদম তথ্য তুলে নিয়ে এসেছি যে এখানে দুটো হচ্ছে ক্যাটাগরি ভাগ করে দেওয়া হচ্ছে, যে যাদেরকে মানে ফেলানো হচ্ছে মিসম্যাচ ক্যাটাগরিতে, আর যাদেরকে মিসম্যাচ নয়, এমন দুটো ক্যাটাগরির মধ্যে আমরা কিন্তু এই ওএমআর গুলোকে বের করেছি। তার সবটা আমরা স্ক্রুটিনি করতে পারিনি, কারণ সেটা সম্ভব না, কয়েক হাজার। তো আমরা আপনাদেরকে স্যাম্পল হিসাবে কয়েকটা ওএমআর এর এবং ট্যালি শিট, মানে স্কোর শিটগুলো সম্পর্কে আমরা কিন্তু ডিসকাস করবো। আপনাদেরকে আমরা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা কি রয়েছে এখানে। আমি চলে যাচ্ছি আপনাদের
অ্যাকচুয়ালি যাদেরকে ওএমআর মিসম্যাচে ফেলা হচ্ছে না তাদের ওএমআর রয়েছে, তো সেই ওএমআরগুলোর পুঙ্খানুপুঙ্খ কি বিশ্লেষণ হয়েছে, যাচাই হয়েছে যে ওই পঙ্কজ বানসালের ডেটায় থাকা ওএমআরটা অ্যাজ এ জেনুইন অর নট? কি আছে ওএমআরে না? এই যে ওএমআরগুলো আপনাদেরকে এর আগে টিভিতে দেখেছেন, বিভিন্নভাবে আপনারা মিডিয়াতে প্রচার করেছেন, এই ওএমআরগুলো বিভিন্ন ধরনের বলেছেন। তো এই যে ওএমআরটা রয়েছে, এই ওএমআরে যদি আমরা দেখি, এই ওএমআর ফিল আপের একটা প্রসিডিং আছে, একটা সিস্টেম আছে, একটা রুলস আছে। কি আছে রুলস না? এখানে 1 থেকে 5 নম্বর পর্যন্ত একটা রুলস মেনটেন করা হয়েছে যে আপনি যদি এই রুলসগুলো ঠিকঠাক ফিল আপ না করেন, এই ওএমআরটা এভালুয়েটেড হবে না অথবা ক্যান্সেল হয়ে যাবে। তো কি আছে এই রুলসে? এখানে সব থেকে ইম্পর্টেন্ট রুলস যেটা রয়েছে সেটা 4 নম্বরে রয়েছে, দ্য আইটেম নম্বর 10 and 11, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট and individual is mandatory, otherwise the OMR answer sheet will be treated as cancelled. যদি এই ওএমআরে দেখা যায় যে 10 নম্বর এবং 11 নম্বর কলাম ব্ল্যাঙ্ক রয়েছে, তাহলে এই ওএমআরটা কিন্তু এভালুয়েটেড হবে না, ফার্স্ট পেজেই ক্যান্সেল হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট কি আছে না, 5 নম্বরে রয়েছে দ্য আইটেম অফ সিরিয়াল নাম্বার 1 and সিরিয়াল নাম্বার 7 each OMR answer sheet should be properly filled and shaded in appropriate box and circle, otherwise OMR sheet cannot be evaluated. এই দুটো পয়েন্ট কিন্তু খুব ক্রুশিয়াল। এই দুটো পয়েন্ট যদি কারো এরর থাকে তাহলে তার ওএমআরটা অর্থাৎ তার নাম্বার স্কোর 0। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে পঙ্কজ বানসালের ডেটাতে পাওয়া যাদেরকে মিসম্যাচ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে এবং যারা নয়, উভয়েরই ওএমআর শিট আমরা যদি স্ক্রুটিনি করি, ফলো করি, সেখানে লক্ষ্য করছি যে এই যে ওএমআর গুলো, এগুলো হচ্ছে যারা মিসম্যাচ ক্যাটাগরিতে নয়। আমরা কি দেখতে পাচ্ছি, আপনাকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখুন, আমরা একটা ডার্ক সেট করা আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 নম্বর পয়েন্ট দেখছেন এবং 1 নম্বরে দেখুন রংলি ফিল আপ। এই যে ক্যান্ডিডেটের ওএমআর, এই ওএমআরটা কিন্তু ক্যান্সেল ওএমআর, এর কিন্তু কোনো স্কোর আসবে না। অথচ এই ক্যান্ডিডেটটাকে মিসম্যাচও ফেলা হচ্ছে না এবং মিসম্যাচের বাইরে রাখা হচ্ছে, তিনি কিন্তু সার্ভিস করছেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ওএমআরটা জেনুইন অর নট? এরপরে আসি, এরকম স্যাম্পল আছে 17টা, আপনাদেরকে আমি স্যাম্পল দিলাম, এই কপিটা আপনাদেরকে দেব। এর মধ্যে হ্যাঁ অবশ্যই, এবং আমাদের এই বিষয়গুলো এসএলপিতে অ্যানেক্সারও করা রয়েছে, একদম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। এবং নেক্সট এর মধ্যে রয়েছে, ফলে আমি আর ডিটেলিংটার ভেতরে যাচ্ছি না, প্রত্যেকটা ওএমআর এর কিন্তু আপনি ডিসপুট পাবেন। আচ্ছা স্যার, আমি উত্তর, হ্যাঁ অবশ্যই আমরা এটা বলছি স্যার, আর একটা পার্ট আমি একটু ডিসকাস করে আপনাকে বলছি। তো এটা দেখলেন আমরা যারা মিসম্যাচ নয় তাদের এই ওএমআর, অথবা এই ওএমআরটা জেনুইন কিনা এটা নিয়ে আমাদের প্রশ্নচিহ্ন বরাবরই থেকে যাচ্ছে, আমরা কিন্তু বারবার কোর্টের সামনে এটা তুলেছি। এরপরে যেটা আমি দেখাবো, এটা একটা আশ্চর্যকর ব্যাপার, পঙ্কজ বানসালের ডেটার সঙ্গে, স্কোর শিটের সঙ্গে এসএসসির কোর শিট মিলছে না। এটাই তো মেইন পয়েন্ট, এটার দ্বারাই তো মিসম্যাচ বলা হচ্ছে। সত্যি কি পঙ্কজ বানসালের কাছে থাকা ডেটা কতটা জেনুইন? পঙ্কজ বানসালের কাছে থাকা যে ওএমআর শিট এবং তার ট্যালি শিটকে আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে তার একজন ক্যান্ডিডেটের তো ওএমআর রয়েছে, তাহলে সেই ওএমআর এর যদি আমরা স্পেসিফিক দেখি কারো ওএমআর ব্ল্যাঙ্ক, কিন্তু পঙ্কজ বানসালের ওই ট্যালি শিটে তার নাম্বার রয়েছে। মানে অবাস্তব ব্যাপার, কি করে হতে পারে? যদি পঙ্কজ বানসালের ডেটাটা জেনুইন হবে, সঠিক হবে, তাহলে তার দুটো ডেটাই ম্যাচ হবে। দেখা যাচ্ছে ওএমআর রংলি ফিল আপ শো করছে, রংলি ফিল আপ মানে তার স্কোর, অ্যাকচুয়াল স্কোর যদি ওএমআরটাকে এভালুয়েট হতো, স্কোর হতো 0। কিন্তু পঙ্কজ বানসালের ক্যান্ডিডেট স্কোর শিটে দেখতে পাচ্ছি কারো 30, কারো 20, কারো 25। কি ব্যাপার, কি কারণে হচ্ছে এটা? তার নিজের স্কোরের ডেটা এবং ওএমআর ম্যাচ করছে না, অথচ সেই নম্বরটা দিয়ে এসএসসি সার্ভারে ম্যাচ করে বলা হচ্ছে যে মিসম্যাচ। তো এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়।
বিষয় যেটা কিন্তু আমরা কোর্টে প্রডিউসও করেছি, আর্গুমেন্টের ক্ষেত্রেও আমাদের ছিল, রিটিন সাবমিশনেও আমরা দিয়েছি, কিন্তু তারপরেও আমরা কিন্তু একটা মানে কি বলবো হতাশাপূর্ণ একটা জাজমেন্ট পেলাম, যার জন্য আমরা সত্যি খুবই হতাশাগ্রস্ত। আরেকটা বিষয় বলতে চাইবো, এটা তো গেল পঙ্কজ বানসালের ডেটা। যিনি নাইসার কর্ণধার ছিলেন নীলাদ্রি দাস, তার কাছ থেকেও কিন্তু হার্ড ডিস্ক পাওয়া গেছে। তার কাছ থেকে যে মিসম্যাচের সংখ্যাটা বলা হচ্ছে সিবিআই, অ্যাকর্ডিং টু সিবিআই 150, তাহলে যেখানে পঙ্কজ বানসালে বলা হচ্ছে 4000 5000 মিসম্যাচ, সেখানে তার কর্ণধারের কাছ থেকে পাওয়া ডেটা বলা হচ্ছে 150 মিসম্যাচ। তাহলে কোন মিসম্যাচটা সঠিক, কিভাবে এর বিচার হবে? এবং আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই যে পঙ্কজ বানসাল, আমাদের বারবার এই কোশ্চেনটা আসে, সিবিআই তার চার্জশিটে যত অ্যাকিউজ পার্সন আছে আমরা দেখেছি তাদেরকে প্রত্যেককে সিবিআই ইন্টারোগেশন করেছে অথবা তাদেরকে কাস্টডিতে নিয়েছে, কিন্তু পঙ্কজ বানসালটা মানে পঙ্কজ বানসাল ইনি কে? ইনি কি খুব মহান ব্যক্তি যে যাকে সিবিআই কোনো কাস্টডিতে নিবে না? এবং তার কোনো মানে কি বলবো তার বক্তব্যটাও মানে তিনি কে, মানে আদৌ কি তিনি ভারতীয়? মানে আমাদের প্রশ্ন চিহ্নটা থেকে যায়, আদৌ এটা কোনো মিরাক্কেল কোনো ডেটা নয় তো যেটাকে পঙ্কজ বানসালের নাম দিয়ে চালানো হচ্ছে? মানে বারবার এই প্রশ্ন চিহ্নটা কিন্তু এই যে প্রবলেমগুলো রয়েছে এটার দ্বারা কিন্তু আমাদের বারবার এই প্রশ্নটা মনের মধ্যে আসে। এটাই আপনারা সবার সামনে তুলে ধরলাম, আপনারাই এর বিচার করবেন। এরপরে যে বিষয়টা বলবো, দেখুন সিবিআই ইনভেস্টিগেশন করেছে, কারণ ভারতের সর্বোচ্চ ইনভেস্টিগেশন এজেন্সি, প্রত্যেকটা বিষয়ে ইনার একটা মানে এই এজেন্সির একটা গুরুত্ব রয়েছে। তো আমরা আমাদের কেসে দেখতে পাচ্ছি সিবিআই ইনভেস্টিগেশন করে যে তথ্যগুলো পেল সেগুলো কিন্তু নিজেরাই ফরেন্সিকে পাঠিয়ে দিল। কেন? কোনো কোর্ট অর্ডার ছাড়া ওনারা কেন পাঠালো ফরেন্সিকে? তাহলে কি ওনাদের মনে প্রশ্ন চিহ্ন আছে যে এই ডেটাগুলোর অথেন্টিসিটি হয়তো নাও থাকতে পারে? তার জন্য ওনারা পাঠালেন দিল্লি, হায়দ্রাবাদ, কারণ হায়দ্রাবাদ আমাদের জানি সিএফএসএল খুব একদম ভালো সিএফএসএল। তারপরে হায়দ্রাবাদ কি করলো, রিটার্ন করে দিল, চলে এলো কলকাতা সিএফএসএল, সেখানেই থাকলো। যখন ডিভিশন বেঞ্চে কেসটা চলছিল, স্পেশাল ডিভিশন বেঞ্চে, তখন